লোকটি ইচ্ছাকৃতভাবেই সেই প্রাচীন ফুলদানিটিকে ভেঙে ফেলল, যেটি ধনী যুবকটি $5 মিলিয়ন কিনেছিল। তার এই কাজে সবাই হতবাক হয়ে গেল। ধনী যুবক রাগে ফেটি পড়ে লোকটিকে ধরে ক্ষতিপূরণ দাবি করল, কিন্তু লোকটি শান্তই রইল। এরপর সে নিচু হয়ে মাটিতে পড়ে থাকা টুকরোগুলো তুলে নিল। যখন সবাই টুকরোগুলোর ওপর আধুনিক স্টাইলে লেখা অক্ষরগুলো দেখল, তখন তারা বুঝতে পারল যে কথিত প্রাচীন জিনিসটি আসলে নকল ছিল। ভুয়া জিনিস কিনে ধনী যুবক সবার হাসির পাত্র হয়ে গেল। অপমান সহ্য করতে না পেরে সে শপথ করল পরে সে লোকটিকে এর মূল্য চোকাতে বাধ্য করবে। এই সময় নিলাম শুরু হলো দ্বিতীয় বস্তুটি বিক্রির জন্য। পাথরে তৈরি একটি পদ্ম দেখে লোকটি ভীষণ অবাক হল। তার মনে হলো এর ভেতরে নিশ্চয়ই কোনো বড় গোপন রহস্য লুকিয়ে আছে। সে নারী সিইওকে এটি কিনতে বলল। কথা শুনে ধনী যুবক তাকে বোকা বলে উপহাস করল, কারণ তার মতে এটি ছিল কেবল একটি ভাঙা সাধারণ পাথর। এমনকি তার পেছনে দাঁড়ানো প্রাচীন জিনিসের মূল্য নির্ধারকও সবাইকে বিড না করতে পরামর্শ দিল। কিন্তু নারী সিইও লোকটির আত্মবিশ্বাসী চেহারা দেখে শেষ পর্যন্ত $5 লক্ষ এটি কিনে নিলেন। অপমানের প্রতিশোধ নিতে ধনী যুবক আবার প্রকাশ্যে তাদের উপহাস করল, বলল তারা একটি মূল্যহীন জিনিস কিনেছে। ঠিক তখনই লোকটি সামনে এগিয়ে এসে পাথরের পদ্মটি তুলে নিল। সবাই কৌতূহলী হয়ে তাকিয়ে রইল সে কি করতে যাচ্ছে দেখার জন্য, কিন্তু সে একটি লাইটার বের করে পাথরটিতে আগুন ধরিয়ে দিল। এই বোকামি দেখে সবাই আবার হাসাহাসি শুরু করল। কিছুক্ষণ পর আগুনের তাপে পাথরটি ফেটে গেল। ভেতর থেকে ঝলমলে সবুজ আলো বেরিয়ে এলো। আলো এতটাই উজ্জ্বল ছিল যে কেউ ঠিকমতো চোখ খুলে রাখতে পারছিল না। আলো কমে এলে সবাই বিস্ময়ে দেখল ভাঙা পাথরের ভেতর লুকিয়েছিল এক উচ্চমানের জেড পাথরের পদ্ম। সেটি ধীরে ধীরে উপরে উঠতে লাগল। দৃশ্যটি দেখে মূল্য নির্ধারক আর নিজেকে সামলাতে পারল না। সে উচ্ছ্বসিত হয়ে চিৎকার করে বলল, এটি দেবতাদের ধন।